নিজের মাকে বাবাকে সম্মান করতে জানে না, সম্মান করা হয় শ্বশুর শাশুড়িকে। আমার কথা হলো, শ্বশুরকে সম্মান করো দোষের না, শাশুড়িকে সম্মান করো দোষের না, সাথে সাথে মা বাবাকেও সম্মান করো। মা বাবা যে আদর্শ দিয়ে, যে কষ্ট করে তোমাকে লালন করেছে, ওই মা বাবার কথা স্মরণ করো। আজকে তুমি তোমার সন্তানকে লালন করতে যাইয়া নিজের আশা আকাঙ্ক্ষাকে যেমন করে কোরবানি দিয়েছো, তেমনি ভাবে এক সময় তোমার মা তোমার বাবা তোমার জন্য এমন কোরবানি করেছে, ঠিক কিনা? এই সন্তান বড় হয়ে যদি বাবাকে না চিনে, বাবার সাথে ভালো ব্যবহার না করে, বাবাকে সম্মান না করে, বাবার খেদমত না করে, এই সন্তানের জন্য আল্লাহর আরশ কাঁপবে কিনা? কাঁপবে কিনা? এই সন্তানগুলিকে আজ আমি বলতে চাই, বাবা মা গরিব, সেজন্য বাবাকে অবহেলা করো না। গরিব হইলেও গরিব বাপের 10টা সন্তান বাবার কাছে বোঝা না, ধনী সন্তান 10 জনের কাছে মা বাবা বড় বোঝা, ঠিক কিনা? বড় বোঝা, ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? বাপের ছোট্ট কুড়ু ঘরে 10টা সন্তানের জায়গা হয়, কিন্তু ছেলের 5তলা বিল্ডিং এর ভিতরে বুড়া মা বাবার জায়গা হয় না। তাদেরকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য বিবি পরামর্শ দেয়।